বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने. रोज़ महशर में क्या जवाब है मुस्तफा के सामने. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही. हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. समस्त प्रशंसा महान रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे जे महान रब, যেই মহান মুনিব আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে হায়াত নামক দৌলত দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে শেষ নবীর উম্মত করে মাগরিবের পর থেকে এই পর্যন্ত হক্কানি উলামায়ে কিরামের মুখ থেকে কোরআন হাদিসের বাণী আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে আমরা জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম तमाम पृथिवीर मानुषेर मुक्तिर कांडारी खातामुन नबिय्यिन शाफिउल मुस्लिमीन सरवारे कायनात सय्यिदुस सकलाइन विश्व नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सबाई बोली सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम। सम्मानित मुरब्बियान इकराम, आमी उदात्त आह्वान करब
বীরকেদার মিরপাড়া গ্রামবাসীদেরকে যে আপনারা আর বাহিরে বিলম্ব সময় নষ্ট না করে এই কোরআনের মাহফিলে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, কারণ এই বাগান আর আগামীকাল এখানে থাকবে না। থাকবে বা মুরব্বী কথা বলে থাকবে? সব কিছু ভেঙে চলে শেষ হয়ে যাবে, থাকবে না। আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে বাবা? মৌতের মালিক কে? আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কয়টি বাবা? কথা বলবেন। অল্প সময় কোরআন থেকে তাফসীর করব। আমি তো আপনাদের এলাকারই মানুষ, আপনাদের মসজিদের খতিব। আমার আলোচনা এই তো 2 দিন পরেই মসজিদে শুনতে পাবেন, কিন্তু বড় বড় উলামায়ে কেরাম যিনারা বগুড়া থেকে, ঢাকা থেকে এখানে আসছেন, তেনাদের বয়ান আপনারা প্রতিদিন চাইলে জুমার দিনে শুনতে পারবেন না। তাই আমি লম্বা সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। যেহেতু ওনারা বাহিরের মেহমান, ওনাদের থেকে আমরা বরকত হাসিল করব। আমি যেহেতু আপনাদের খতিব সাহেব, এই জন্য আপনাদের সামনে বেশিক্ষণ আলোচনা করব না। কোরআন থেকে যদি ঘন্টা খানিক আলোচনা করে আপনাদের কষ্ট হবে? আপনাদের যদি কষ্ট হয় আপনারা বলবেন, আমি ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা করব না। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আপনাদের সামনে সূরা বাকারা 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এই আয়াত এবং বিশ্বনবীর একটি হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হায়াতে তয়্যিবা, সিহহাতে কুল্লিয়া দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আগে বলেছিলাম হায়াতের মালিক কে? জবান বলে বলেন কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আমাদের জীবন দিয়েছেন কে? আবার মৃত্যু দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনতে আমরা কে কে রাজি আছি? একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদেরকে দিয়েছেন, এটা কি শুধু মসজিদে মাদ্রাসায় রাখার জন্য, না আমাদের জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে ধরতে হবে? যেরকম ঠিক কিনা মুসলমান ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 114টি সূরা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
أحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, পৃথিবীতে একদল মানুষ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে কি করে না। আপনাদের এলাকায় কয়েকদিন আগে মূর্তি পূজা হয়ে গেল, আল্লাহকে ছাড়া অন্য ব্যক্তির পূজা করলো, সেরকম ঠিক কিনা? এরা কি আল্লাহকে মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জানান, ও পয়গম্বর আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, মানে আল্লাহকে রব বলে মানে না। আমরা মুসলমানের মধ্যে অনেকে আছে নাস্তিক, সেরকম ঠিক কিনা? আছে না? কাদিয়ানী সম্প্রদায়, হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে শেষ নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানীকে কি মানে? নবী মানে। অথচ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে স্পষ্ট করে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়ায় পেতে দিয়েছি। আমার পয়গম্বর দুনিয়াতে কারো কোনো পূর্ব নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, কারো বাপ, কারো মা, কারো অনুসরণীয় এমন কোন ব্যক্তি নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ হচ্ছে একজন রাসূল। যেরকম সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের কাজ কি করত? রাসূলের কাজ হচ্ছে শরীয়ত প্রণেতা, সারের শরীয়ত প্রণেতা। আমাদের কাছে এই কোরআনের বিধান সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য নবী আলাইহিস সালাম লক্ষ কোটি হাদিস দিয়ে কোরআনের তাফসীর করেছেন। যেরকম সুবহানাল্লাহ, এই হাদিস এখনো কি আছে? সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও মুনীরা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে মানুষকে ভীতি প্রদর্শন করবে, জাহান্নাম থেকে ভয় দেখাবে, আর জান্নাতের সুসংবাদ দেবে। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। নবী ভাই, আপনি উম্মতদেরকে জানায় দেন তারা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে অস্বীকার করার কোন সুরত আছে বাবা? আল্লাহকে অস্বীকার করা যাবে?
যাবে না। আল্লাহ বেনিয়াত, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কোনো দ্বারস্থ হয় না। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে প্রতিদিন নামাজ পড়ি বাবা, নামাজের মধ্যে একটা সূরা পড়ি, সূরার নাম সূরা ইখলাস। কি সূরা কোন? সূরা ইখলাস। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি সকাল হোক সন্ধ্যা হোক একবার সূরা ইখলাস নয়, একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন পড়ার সব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে কোন উম্মত যদি 2 বার পড়ে, কয়বার? 2 বার পড়ে 20 পারা কোরআন শরীফে সব তার আমলনামায় লেখা হয়। কোন উম্মত যদি নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, কয়বার? 3 বার পড়ে, আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন পড়ার সব আল্লাহ পাক দান করে। যদি কন্যা সুবহানাল্লাহ। সূরা ইখলাস কঠিন কি সূরা বাবা? আমরা একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা রে, কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি গুনাহগার পিতামাতার কবরে যায়, আমাদের পিতামাতা কবরে গেছে কিনা বাবা? যায় নাই? মুরব্বীরা একটু জবান করে বলবে পিতামাতা কবরে চলে গেছে। আরে আল্লাহর পয়গম্বর বলেন, আরে মৃত্যু ব্যক্তির মতো অসহায় এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল মাউতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহর। ওই ব্যক্তি যে সমুদ্রের মধ্যে যদি তার কোনো সামান না থাকে, ডুবন্ত অবস্থায় হয়, নৌকা ডুবে গেছে, কোনো পাতা নাই, কোনো গাছপালা নাই, ওই ব্যক্তি সাগরের মধ্যে যেমন অসহায়, একজন গুনাহগার ব্যক্তি কবরের পারে তার চেয়ে বেশি অসহায়। যদি একটা আছে বলবেন ঠিক কিনা? ও মুরব্বীরা রে, আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা রে, কোন ব্যক্তি যদি জুমার নামাজের দিনে ফজর নামাজের পরে, যোহর নামাজের পরে, আসর নামাজের পরে, আরে মুরব্বী যাদের কবরে চলে গেছে, পিতামাতা চলে গেছে, ভাই বোনেরা চলে গেছে, ওই কবরের পরে দাঁড়াইয়া ওই ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ার পরে 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর পয়গম্বর বলে, বিশ্বনবী বলে, এ আমার উম্মতেরা রে, আমি আল্লাহর পয়গম্বর বলতেছি, ওই পিতা মাতার 40 দিন পর্যন্ত আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দেয়। যদি বলে দেবে কি একটু সুবহানাল্লাহ? পড়তে রাজি আছি বাবা? আমাদের অনেক সন্তান আছে, পিতা মাতার জন্য একদিনও কবরের পারে যায় না, ভুলেই গেছে কবর কোন জায়গায়। এরকম এক বড় লোক ব্যক্তি বগুড়া বাসায় ঢাকায় থাকে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, অনেক বড় চাকরি করে, 3 লাখ টাকা বেতন, ইঞ্জিনিয়ার। আসছে 2 বছর পরে আমি বললাম, চাচা আগে সম্পর্কে, চাচা আপনি আব্বা মারা গেছে, ভাই ভাইরা কবর দেওয়া আছে, চলে একটু কবর কি করি, জিয়ারত করি। কারণ কবর জিয়ারত করার অনুমতি আল্লাহ রসুল দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কবরের পারে বেশি গেলে মৃত্যুর কথা কি হয়? স্মরণ হয়, হয় না বাবা? মৃত্যু যে হবে কারো কোনো সন্দেহ আছে বাবা? সন্দেহ নাই। এই যে মাহফিলে বয়ান করতেছি, আমি যে বাড়িতে ঠিক মতো যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? গতকালকে একটা ভিডিও দেখলাম, গাইবান্ধা এক বক্তা ইনকে ওয়াজ করতে করতে টেবিলের উপরে ঢুলে পড়ে মৃত্যুবরণ করছে। আপনারা দেখছেন কিনা? দেখছেন? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ওয়াজ করতে করতে বলতেছে, আমাকে কারেন্ট ধরছে,
কারেন্ট ধরছে নাকি মৃত্যু আজরাইল আসছে? আজরাইল আসে গেছে। আজরাইলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেয় যে তোমার জান কবজ করতে হবে, আজরাইল দায়িত্ব কি করত? জান কবজ করা। তারা বলতেছে আল্লাহ আমি এই দায়িত্ব নিব না, আমি কি চাই? মাফ চাই, দোয়াও চাই। কি চাই? মাফ চাই, দোয়াও চাই। কয়েকদিন আগে এক জায়গায় গেছি, একজন ব্যক্তি এসে বলতেছে হুজুর আমার ছেলে সন্তান নাই, 5টা মেয়ে, এবারও হুজুর একটা গর্বের সন্তান আছে, আপনি দোয়া করেন যেন একটু কি হয়, ছেলে হয়। কি হয়? আমি করেন ভাই দোয়া চাই, মাপও চাই, আমারও 2টো মেয়ে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা মেয়ে? 2টে মেয়ে। তো আমার দোয়া আছে গ্যারান্টি হবে, এর কোনো গ্যারান্টি নাই। তো মৃত্যু যে হবে এর কোনো গ্যারান্টি আছে বাবা? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তো আজরাইল বলতেছে আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েন না, মানুষ আমাকে দোষারোপ করবে, আমাকে পারলে বাধ্য করবে। আমরা এমন রাগ হই আজরাইল যদি ওয়াকালে মৃত্যু দেয়, যদি আজরাইলকে দেখা যেত আর বান্ধে তুলে যেরকম, ঠিক কিনা? বান্ধে তুলে আনি, মানুষ মানলে বান্ধে তুলে আনি, কিন্তু ভাগ্য বলে দেখা যায় না, কেউ কিছু করার পারে না। আল্লাহ বলতেছে আজরাইল চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহুস সামাদ, আমি বেনিয়াত, আমি মুগাফিকি, আমি কারো দ্বারস্থ হই না। ও আজরাইল তুমি যাবা, জান কবজ করবা, এমন একটা অসিলা হবে, অসুস্থ হবে, বলবে অসুস্থ হয়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, করোনা হয়ে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, প্যারালাইসিস হয়ে মারা গেছে, শ্বাসরোধ হয়ে মারা গেছে। আছে কিনা মৃত্যু? এমন আছে না? মৃত্যু এমন আছে, স্ট্রোক করে মারা গেছে। আজরাইল চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, এমন অবস্থায় মৃত্যুবরণ করবে। আজরাইল তোমার কোনো নাম হবে না। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? তাই হয় কিনা বাবা? আজরাইল কেউ দোষ দেয়? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, আজরাইলের কোনো কি নাই? নাম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াসতাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষরা, কি চিন্তা করো, কি কল্পনা করো, কল্পনার কোনো সময় নাই, চিন্তার কোনো সময় নাই। মৃত্যু যখন আসে যাবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। ঘটনা শুনলাম, এক ব্যক্তি বগুড়া শহরে 3তলা বাড়ি বানাইছে। কয়তলা? 3তলা ভিড়তেছে, 2তলা কমপ্লিট করেছে, এসি লাগাইছে, টাইলস বসাইছে, কোমর বসাইছে, সব কিছু করেছে। আরে তার সন্তান কান্দে কান্দে বলতেছে হুজুর কি বলবো, বাড়িটা কমপ্লিট হয়েছে, সামনে সপ্তাহে একটু কাজ বাকি আছে, কাজটা কমপ্লিট করে আমার আব্বা এই রুমে থাকবে। কয়েকদিন আগে দেখা গেল 1 সপ্তাহ আগে স্ট্রোক করে বাবা দুনিয়ার থেকে বিদায় হলো। আরে টাইসেরা বাড়ি পরে থাকলো, এসি পরে থাকলো, আর যাওয়ার কোনো ভাগ্য হলো না। এমন কপাল আছে কি নাই? আছে না? আমরা স্বপ্ন করে বাড়ি বানাই, স্বপ্ন করে গাড়ি বাড়াই। আরে হতে পারে এই বাড়ি আমার জন্য না, আমার সন্তান থাকবে, এই গাড়ি আমার জন্য না, আমার সন্তানের জন্য। হতে পারে কি পারে না? কারণ মৃত্যু এটা বলে আসবে না, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে অস্বীকার করো? আমি এই রব তো তোমাকে জীবন দেই। জীবন কে দিয়েছেন? রব দিয়েছেন। কে দিয়েছেন? আরে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, আমরা সন্তান সিজার করে কি হয়, বাচ্চা প্রসাদ করে, সিজার একটা বেদি। কি কোন বেদি? বেদি না আমাদের মা দাদি নানা এদের দানি কি দেয় লাগছে।
এখন আপনি যদি নর্মালের চেষ্টা করে ডাক্তারখানা নিয়ে গেলে ডাক্তার বলবে সিজার করা লাগবে, আপনার থেকে 30 থেকে 35,000 টাকা নামা ফেলবে কিনা, এই টেস্ট ওই টেস্ট এটা ওটা দিয়ে 30,000 টাকা নামায় ফেলবে। আস্তে একটা মানুষের পেট কেটে সন্তান বার করবে। আমরা অনেকে বলি পানি ভাঙে গেছে মেয়েদের, হ্যাঁ একটু আগে না আলে আসলে কি হতো, মারা যেত। এই ডাক্তার যদি সময় মতো না আসতাম, আমার বৌমাটা, আমার মেয়েটা, আমার স্ত্রীটা মারাই যেত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডাক্তারের হাতে কোনো ক্ষমতা আছে বাবা? জোরে বলবেন ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলবেন কে? হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলছেন وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ, আমি আল্লাহ পাক জীবন দান করি। থুম্মা ইউমীতুকুম, আবার কি দেই? মৌত দেই। জীবন দেই আবার কি দেই? মৌত দেই। জীবন আর মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দুটো দিয়েছেন কি জন্য বাবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক। কি সূরা? সূরা মুলুক 29 নম্বর পারা। এই সূরা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলে, কোন বান্দা যদি, আমার উম্মত যদি সূরা মুলুক পড়ে রাতের বেলা ঘুমা যায়, ওই রাতে যদি ওই ব্যক্তির ইন্তিকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সূরা মুলুক তার জন্য কবরে আযাব মাফ করার সুপারিশ করবে। জোরে কান্না সুবহানাল্লাহ। কি করবে? কবরে আযাব মাফ করার জন্য কি করবে? আল্লাহর সাথে কি করবে? লড়াই করবে। কোরআন যদি আল্লাহর সাথে লড়াই করে, আল্লাহ কেউ লড়াই ফেরত দিবে ভাই? ফেরত দেবে? আমাদের ছোট বাচ্চা আছে, যদি জেদ করে 5 টাকা 10 টাকা চায়, চকলেট চায়, আমরা কি বাচ্চাকে ফিরে দেই বাবা? দিয়ে দেই। কোরআন যখন বলবে আল্লাহ আমার এই বান্দা আমাকে সকালে তেলাওয়াত করতো, হে আল্লাহ আমাকে মাগরিবের পর তেলাওয়াত করলো, হে রব আমাকে এশার পরে সূরা মুলুক তেলাওয়াত করতো, আজকে বান্দা কবর আসছে, এই বান্দা কবর থেকে নিয়ে হাসর ফুলসিরাত মিজান পর্যন্ত আমি সূরা মুলুক ঝগড়া করে এর জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি সূরা মুলুকের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে এই সূরা মুলুকের মধ্যে শুরুতে 2 নম্বর আয়াতের মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমি তোমাকে দুটো জিনিস দিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কি দিয়েছি বাবা? আগে মৌত, তারপরে কি? হায়াত। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক দেখতে চাই এই দুনিয়ার জীবনে আসা কোন বান্দা ভালো আমল করে, কোন বান্দা খারাপ আমল করে। ভালো আমল খারাপ আমল কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে? ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ বিন্দু পরিমাণ ভালো আমল করে এটাও আল্লাহর কাছে যাবে। কোন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ খারাপ আমল করে এটা কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন করে ফালা তুযলামুনা নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কারো প্রতি জুলুম করব না। কি করব না? ইনসাফ করব। ইনসাফ একমাত্র কোরআন করতে পারে। যদি কন্যা সুবহানাল্লাহ।
ইনসাফ কে করবে তো? কোরআন। আজকে আমাদের সমাজে কোরআন দিয়ে মানুষ বিচার করে না। কি করে না? আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার কথা সবচেয়ে সত্য কথা হয়। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচারে ফয়সালা করে ওই ব্যক্তির বিচারে ফয়সালা সবচেয়ে ইনসাফপূর্ণ এবং সত্য হয়। সুবহানাল্লাহ। আমাদের বিচার ব্যবস্থা কি কোরআন দিয়ে চলে বাবা? চলে। এই জন্যই যার কোনো দোষ নাই বিনা দোষে 10 বছর কি খাটে? জেল খাটে। দোষী নাই, 10 বছর পর প্রমাণ হচ্ছে বেচারা কি ছিল? নির্দোষ ছিল। তার উপরে জুলুম হলো কিনা জোরে কন? আর অনেক আছে যে অত্যাচার করছে, জুলুম করছে, আমার কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, টাকা দিয়ে আসে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এমন নজির বাংলাদেশে আছে কিনা জোরে কন? আছে না? অবশ্যই আছে। আল্লাহ বলেন, আমি কারো প্রতি কি করবো না? জুলুম করব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা কাশিফ আনছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বকারী এম আব্দুল্লাহ আল মামুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে তিনার থেকে মূল্যবান বয়ান শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে ওই ব্যক্তির ডাক সবচেয়ে উত্তম ডাক হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله رب العالمين ওই ব্যক্তির কথা আছে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি একজন মুসলিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পরিচয় কি হবে? আমি একজন হানাফি, আমি একজন শাফি, আমি একজন হাম্বলি, এরা কোনো পরিচয় নাই। আমার পরিচয় হবে আমি একজন মুসলমান। জোরে কন্যা ঠিক কিনা? পরিচয় কি হতে হবে? মুসলমান। আল্লাহর পয়গম্বর কোরআনের মধ্যে যারা দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন, হে আমার পয়গম্বরের উম্মতেরা, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, তোমরা মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ কবরে যাওয়ার পরে কোনো পরিচয় থাকবে না। কবরে প্রশ্ন করা হবে কয়টা? মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর কি প্রশ্ন করা হবে? আমা দীনুকা, তোমার ধর্ম কি? কি ধর্ম কথা বলবে? বিএনপি, আওয়ামী, জাতীয়বাদী, জাসদ, বাসদ, এগুলো বলবেন। এগুলো বললে মার তখনই কি হবে? শুরু হবে। কি বলতে হবে? দীনি আল ইসলাম। কি বলতে হবে বাবা? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানালেন পৃথিবীর মানুষের যত ধর্মপন্থ মানো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন হিসেবে মনোনীত ধর্ম হিসেবে একমাত্র ধর্ম হবে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পয়গম্বরকে জানালেন, ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে কোরআনের ধর্ম বাদ দিয়া অন্য ধর্মকে দিন হিসেবে মানবে, তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? আখিরাতের মধ্যে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়ুকা, আমার নাবিয়ুকা, তোমার নবীকে। নবী, আমাদের নবীকে জোরে কান, নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নেওয়ার পরে কি বলতে হবে বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুকুম কার? আমার রাসূলের। আল্লাহ পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা মাররাত। আমার উম্মতরা যদি আমার প্রতি একবার দরুদ ও সালাম পড়ে, আমি আল্লাহর পয়গম্বর ওই বান্দার প্রতি, ওই উম্মতের প্রতি 10 বার মহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। 10টা মর্যাদা আল্লাহ পাক ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক মানুষকে হায়াত দেই, আবার মউত দেই, আবার আমি আল্লাহ পাক মানুষকে জীবন দেই। এই জীবন দেওয়ার পরে আবার মানুষ কোন দিকে ছোটে? কবরের দিকে। সিংহায় যখন ফুৎকার হয়ে যাবে, কবর থেকে মানুষেরা লাফায় উঠবে, মাথার চুলগুলো ছাড়বে, ময়লাগুলো ছাড়বে, ছাড়ার পরে মানুষেরা হাসরের ময়দানের দিকে দৌড় দেবে না? আমরা যে কবর দেই, কবর দেওয়ার সময় কি দোয়া করি? গন্ধ একটা আয়াত পড়ি। কি আয়াত জানেন তো? কি আয়াত পড়েন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমরা কিন্তু বলি, ও আল্লাহ, আপনি আমাকে এই মাটির থেকে সৃষ্টি করেছেন। কোন মাটির থেকে? এই মাটির থেকে। তাফসীরে কিতাবে মুফাসসিরিন কেরাম বলে, মাটির থেকে মানে এই মাটি উৎপাদিত শস্য ফসল খায়া আমাদের যে বীর্য হয়েছে, এই বীর্য থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বীর্য থেকে রক্তের টুকরা, তারপরে জমানবদ্ধ রক্ত, এখান থেকে মানুষ। আপনারা সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় এই আয়াতগুলো না খুলে দেখেন, আল্লাহ পাক মানব জাতিকে কিরকম ভাবে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এক খ্রিস্টান এরকম ভাবে মায়ের পেটে সন্তান কিভাবে আসে, এটা গবেষণা করতে 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 কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কোন ডাক্তার যদি এটা নিয়ে মায়ের পেটে রোহের জগৎ নিয়ে গবেষণা করে, আল্লাহ পাক ওই ডাক্তারের, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, ওই ডাক্তারের কপালে
ঈমান নসিব করবেন। যেরকম সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক কে? রাসূলও নয়। কে নয়? রাসূল হেদায়েতের মালিক নয়। রাসূল কি হেদায়েতের মালিক? রাসূল যদি হেদায়েতের মালিক হতো, আরে আল্লাহর পয়গম্বরের চাচা নাম কি? আবু তালেব। কি নাম? আবু তালেব ইসলামের জন্য কুরবানি আছে কি নাই? আল্লাহর পয়গম্বরকে অনেক ভালোবাসতো, মহব্বত করত। এই আবু তালেব মৃত্যুর শয্যায় পড়ে গেছে, কথা বলতে পারে না, ইশারা করে। আল্লাহর পয়গম্বরের চোখে পানি। আরে আমার চাচা দুনিয়াতে আমাকে কত ভালোবাসছে, মহব্বত করেছে, আজকে যদি আমার চাচা ঈমান হারা হয়ে কবরে যায়, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। জ্বলবে কি জ্বলবে না? নারুন হামিয়া, হামিয়া জাহান্নাম, দাও দাও করে জ্বলবে। আমি আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবো না। ওই চাচার কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর কানে কানে বলে, ও চাচা দুনিয়াতে আমাকে ভালোবাসছেন গো চাচা, আমাকে মহব্বত করতে, আপনি এখন বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, আপনার চলে বলার দরকার নাই, আপনি একটু আস্তে 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 কানে কানে আমার কাছে একটু কালেমা পড়েন। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পয়গম্বর আপনার জন্য সুপারিশ করবো। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করবো? ঝগড়া করবো যে আল্লাহ আমার চাচা কালেমা পড়ছে, আপনি তাকে জান্নাত দিতে হবে। আল্লাহ রাসূল যদি কারো জন্য সুপারিশ করে, ওই ব্যক্তির কি থেকে থাকবে? বাবা থেকে থাকবে না। এই জন্য বলা হয়েছে ওনাকে শাফিউল মুসলিমিন, গুনাহগারদের সুপারিশকারী হচ্ছে আমাদের রাসূল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর কানে কানে যায় বলে, চাচা আপনাকে বড় ভালোবাসি চাচা, মহব্বত করি, আপনি একটু মনে মনে একটু ইশরাত দ্বারে কালেমা পড়েন। আবু তালেবকে বলল মক্কার কাফেরেরা, আরে সারা জীবন বাপ দাদা ধর্ম গ্রহণ করলাম, মৃত্যুর পরে আসা ভাতিজার ধর্ম গ্রহণ করলাম, ও আবু তালেব তুমি তো আমাদের মুখে সুনকারি মাল্লা। এই ভাই আবু তালেব কি করল না? ইসলাম গ্রহণ করল না। আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআনুল কারীমে সূরা আনকাবুত অবতীর্ণ করলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পয়গম্বর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আমি আল্লাহ। আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। পারবেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহর পয়গম্বরের উপরে যখন কুরআনুল কারীম নাযিল হলো, আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেলেন কুরআন পৌঁছানোর জন্য। আল্লাহর পয়গম্বর অস্থির হয়ে গেলেন। হীরা গুহায় কুরআন নাযিল হলো। হাদিস আপনার গেছেন নাকি? হাদিস আছেন? এখানে হাত তোলেন। হাদিস আছেন? মাশাআল্লাহ, 2 দিন থেকে গেছে। হীরা গুহায় দেখবেন এই কুরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত কি হয়েছে? নাযিল হয়েছে। কয়টা আয়াত? 5টা আয়াত নাযিল হয়েছে হীরা গুহায়। নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর সব সময় চিন্তা করে, আমি এই কোরআনটা কিভাবে আমার উম্মতের মধ্যে পৌঁছায়া দিব। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আলকা মাযীরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনান ফাইযা قرأناه
কুরআনা, ও আল্লাহর পয়গম্বর, এই কোরআন নিয়ে আপনি বিচলিত হবেন না। এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ পাক, এই কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। যেরকম সুবহানাল্লাহ। এই হীরা গুহায় যখন কোরআনুল কারীমের 5টি আয়াত নাজিল হলো, আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেলেন পৌঁছানোর জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে আল্লাহর পয়গম্বর, আপনি আপনার জবানকে বেশি বেশি নড়ানোর দরকার নাই। এই কোরআন আমি দিয়েছি, এই কোরআন পৌঁছাবো আমি আল্লাহ পাক। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাই হোক, দ্বিতীয় বক্তা যেহেতু আসে গেছেন, আমি আর বেশিক্ষণ সময় নেব না। আল্লাহ পাক বলেন, ফাহইয়াকুম, মউত থেকে আল্লাহ আবার জীবন দেয়কে আল্লাহ পাক। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার কার দিকে ফিরে যেতে হবে আল্লাহ পাক। একটা যদি নেক কাজ করে এটা আল্লাহর কাছে যাবে, একটা বদ কাজ করলে কি আল্লাহ তাআলার কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। একটা শস্য পরিমাণ যদি ভালো কাজ করি, এটা কার কাছে যাবে? আল্লাহ তাআলার কাছে। শস্য পরিমাণ ভালো কাজ। আমরা কি করি? এমন ভালো কাজ করি, খারাপ কাজ করি উৎপাদের সময় করে মনে করি আল্লাহ তাআলা কি করবে না, দেখবে না। আয়াতে তাফসীরে আসছে, এক সাহাবী পানিতে করে কূপের থেকে পানি নিয়ে আসতেছে, কলসিতে করে, কাঁধে করে কলসিতে করে পানি আনতেছে। কলসির তলা একটু কি আছে, ভিজে আছে পানি। তো আরেক সাহাবীর সাথে দেখা, এক বেদুইন কাপের সাথে দেখা, অনেকক্ষণ গল্প করতেছে। কলসিটা সাহাবীর ঘাড়ে আসে। যখন সুবহানাল্লাহ, ওই কাপের বলতেছে, ভাই আপনি কলসিটা ঘাড়ে নিয়ে কথা বলতেছেন, কলসিটা কি করেন, নামায় খান। আমরা যখন কারোর সাথে কথা বলি, মোটরসাইকেল স্টার্টে থেকে বন্ধ করি, বন্ধ করতে কেন? তেল ভরবে এই জন্য। আপনি কলসি কাঁধে নিয়ে আসেন, কলসিটা কি করেন, নামায় রাখেন। আপনি কথা বলেন, আপনার কষ্ট কি হবে, কম হবে। দেখেন সাহাবাদের কি আমল, কি ঈমান ছিল। যেরকম সুবহানাল্লাহ, এমন ঈমান ছিল, আমল ছিল। বলতেছে, ভাই আমি যদি এখানে কলসি রাখি, আমার কলসির নিচেটা কি আছে, ভিজে আছে। আমি কলসি ধরে এই জমিন থেকে দুই একটা বালুর কণা আমার কলসির নিচে কি লাগিয়ে যাবে। এই বালুর কণা কলসি নিয়ে আমি কোথায় যাব? আমার বাড়িতে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, হে আল্লাহর সাহাবী, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, অমুক দিনে অমুক ব্যক্তির জমিন থেকে দুটা বালুর দানা তুমি না বলে তোমার জমিনে নিয়ে আসছো, হিসাব দাও। আমি আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেবো? যখন সুবহানাল্লাহ। ঈমান দেখছেন, দুটা বালুর দানা যাবে। আর আমাদের ওখানে গত বছর দেখলাম, তিনি ধান কাটার পরে মাটি বয় না, মাটি বয়, ভ্যান লে যায় করতেছে, মালিক নাই। ইদিক টাকা সমানে কোথাও ভরেছে ভ্যান। ওই আস্তে আস্তে ভ্যান ভরে কি রাস্তা তোটা কি শেষ। সাহাবায়ে কেরামের ঈমান ছিল, একটা বালুর কোনা অন্যের অনুমতি ছাড়া নিজের বাড়িতে নেয় নাই।